2 বছর ধরে দেশের বাইরে সাকিব আল হাসান কবে ফিরবেন বাংলাদেশে, আদৌ ফিরতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। আর সবচেয়ে বড় প্রশ্ন যে রাজনৈতিক অবস্থানের কারণে আজ তার দেশে ফেরাটাই এত জটিল। এই অবস্থান নিয়ে কি সাকিবের কোনো অনুশোচনা আছে? সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ এখন শুধু মাঠের পারফরম্যান্সের উপর নির্ভর করে না, তার সামনে রয়েছে রাজনৈতিক অবস্থান, আইনি জটিলতা এবং দেশে ফেরার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। সাম্প্রতিক সময়ে সাকিব জানিয়েছেন, সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। এমনকি তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি রাজি। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। 2024 সালের জুলাই আগস্টের রাজনৈতিক আন্দোলন এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের রাজনৈতিক ভূমিকা নিয়ে দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সাকিব ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের একজন পরিচিত মুখ। আর সবচেয়ে আলোচিত বিষয় হলো, সম্প্রতি শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যে অংশ নেওয়ার পরও সাকিব জানিয়েছেন ওই ঘটনায় তার কোনো অনুশোচনা নেই। এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে কি তার রাজনৈতিক অবস্থান থেকে আলাদা করে দেখা সম্ভব, নাকি একজন জনপ্রতিনিধি হিসেবে তার ভূমিকারও জবাবদিহি থাকা উচিত? বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, সাকিবকে দেশে ফিরলে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসতে হবে। ফলে ক্রিকেটে ফেরার চেয়ে তার সামনে এখন বড় প্রশ্ন, তিনি কবে এবং কিভাবে দেশে ফিরবেন। 2 বছর দেশের বাইরে থাকার পরও যদি নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে অনুশোচনা না থাকে, তাহলে সাকিব কি সত্যি আগের মতো বাংলাদেশের জার্সিতে ফিরতে পারবেন? এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বড়। সাকিব আল হাসানের সাম্প্রতিক সাক্ষাৎকারে এসব বিষয় সহ আরও অনেক প্রসঙ্গ উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনি কি সাকিব আল হাসানের কথার সাথে একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।